সাধারণভাবে সেনাবাহিনী একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে, কিন্তু আপনার কাছে অস্বাভাবিক বা অবাস্তব মনে হলেও বাস্তবে বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যাদের সেনাবাহিনী নেই। সেনাবাহিনী ছাড়াই এই দেশগুলো নিরাপদ থাকে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু দেশ সম্পর্কে আপনাদের জানাবো যাদের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী নেই, এবং আরও জানাবো কেমন তাদের নিরাপত্তা ব্যবস্থা কিংবা এই দেশগুলো কি অন্য কোনো উপায়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। এই সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখুন। সেনাবাহিনীবিহীন তালিকার প্রথমে রয়েছে কোস্টারিকা। 1948 সালে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর কোস্টারিকা সাহসী একটি সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় তারা তাদের সামরিক বাহিনী বিলুপ্ত করে দেয়। কোস্টারিকা ঘোষণা করে যে যুদ্ধ, অস্ত্র এবং সামরিক বাহিনী মানুষের শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। কোস্টারিকা আরও জানায় যে তারা সবসময় শান্তির পক্ষে এবং সামাজিক উন্নতির জন্য আগ্রহী। আজ কোস্টারিকা ল্যাটিন আমেরিকার অন্যতম স্থিতিশীল এবং শান্তিপূর্ণ একটি দেশ, কিন্তু তারা কিভাবে নিরাপদ থাকে? কোস্টারিকার নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক কূটনীতি এবং শান্তিপূর্ণ সমঝোতার উপর নির্ভরশীল। তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং সুপ্রশিক্ষিত ও উন্নত পুলিশ ব্যবস্থাই তাদের মূল চাবিকাঠি। এছাড়াও কোস্টারিকা ইন্টার আমেরিকা কোর্ট অফ হিউম্যান রাইটস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সদস্য হওয়ার কারণে বৈশ্বিক নৈতিক সমর্থন পায়। কোস্টারিকার পাশাপাশি আইসল্যান্ডেও নেই সেনাবাহিনীর সদস্য। ন্যাটোর সদস্য হয়েও আইসল্যান্ডের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। সেনাবাহিনীর পরিবর্তে তারা একটি ছোট্ট কোস্ট গার্ড এবং শান্তিরক্ষা বাহিনী গঠন করে। সংকটের সময় আইসল্যান্ড ন্যাটোভুক্ত দেশগুলোর উপর নির্ভর করে। এছাড়াও তারা একটি শক্তিশালী কূটনৈতিক নীতি অনুসরণ করে। আইসল্যান্ডের স্থিতি এমন যে তারা কোনো যুদ্ধের মধ্যে কখনো জড়ায়নি এবং অন্যান্য দেশগুলোর সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখে। আইসল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং তাদের সামরিক নিরপেক্ষতা তাদের নিরাপত্তার ভিত্তি তৈরি করেছে। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। এটি ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। অতীতে নিরাপত্তার জন্য এখানে বাহিনী থাকলেও 1970 সালে সব বাহিনী বাতিল করে দেওয়া হয়। তবে পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে গঠন করা হয় সুইস গার্ড, যা একটি দক্ষ এবং বিশ্বস্ত বাহিনী যারা পোপ এবং তার পবিত্র আসনকে রক্ষা করে। ভ্যাটিকান সিটির নিরাপত্তা ব্যবস্থা ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং সুইস গার্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এছাড়াও ভ্যাটিকান সিটির নিরপেক্ষতা এবং নিরাপত্তার দায়িত্ব নেয় ইতালি। সেনাবাহিনী ছাড়া আরেকটি দেশ লিচেনস্টাইন। 1868 সালে এই ছোট্ট ইউরোপীয় দেশটি তাদের সেনাবাহিনী বিলুপ্ত করে, কারণ সেনাবাহিনী গঠন তৎকালীন সময়ে তাদের জন্য বেশ ব্যয়বহুল ছিল। লিচেনস্টাইন সুইজারল্যান্ডের সাথে একটি নিরাপত্তা চুক্তি করে। এই নিরাপত্তা চুক্তির মাধ্যমে সুইজারল্যান্ড লিচেনস্টাইনের প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে। কিন্তু সেনাবাহিনী না থাকলেও লিচেনস্টাইন বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। লিচেনস্টাইনের অর্থনীতি শক্তিশালী এবং তাদের রাজতন্ত্র স্থিতিশীল। লিচেনস্টাইনের মতো একটি ছোট দেশ হয়তো সেনাবাহিনী তৈরি করতে পারত, তবে তারা জানে যে সুইজারল্যান্ডের মতো একটি শক্তিশালী প্রতিবেশী দেশ তাদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পারে। এছাড়াও লিচেনস্টাইন তাদের ছোট আকারের কারণে সামরিক হুমকি থেকে তুলনামূলকভাবে নিরাপদ। আমাদের তালিকার সবশেষে রয়েছে পানামা। পানামা সংবিধান সংশোধনের পর 1994 সালে তার সামরিক বাহিনীকে ভেঙে দেয়। দেশে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী হিসেবে পানামানিয়ান পাবলিক ফোর্সের প্রায় 27,000 সদস্য রয়েছে। যদিও এটিতে সশস্ত্র বাহিনী নেই, তবে পানামানিয়ান ন্যাশনাল পুলিশ সন্ত্রাস বিরোধী এবং মাদক বিরোধী ইউনিটের পাশাপাশি দ্রুত অ্যাকশন এবং সামুদ্রিক অভিযানের জন্য বিশেষ বাহিনী দিয়ে সুসজ্জিত। আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে কিছু দেশ সেনাবাহিনী ছাড়াও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। তারা আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতিক এবং অন্যান্য বড় শক্তির সহযোগিতার মাধ্যমে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে। এসব দেশ আমাদের শেখায় যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্বব্যাপী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব দেশে সেনাবাহিনী না থাকার কারণে কিছু সমালোচনা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করে যে সেনাবাহিনী ছাড়া যে কোনো দেশ পুরোপুরি নিরাপদ থাকতে পারে না। কিছু দেশের মতে এটি একটি বিপজ্জনক পদক্ষেপ হতে পারে। এছাড়া সেনাবাহিনী না থাকার ফলে এই দেশগুলো অনেক সময় অন্যান্য দেশগুলোর উপর নির্ভরশীলতা বেড়ে যায়, যা কখনো কখনো তাদের স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করতে পারে। আপনাদের কি মনে হয়
সেনাবাহিনী ছাড়া একটি দেশ নিরাপদ থাকা কি সম্ভব? কমেন্টস করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেল বাটন চাপতে ভুলবেন না। সে পর্যন্ত জানার আগ্রহ ধরে রাখুন। ধন্যবাদ।